আচ্ছা, যেইটা করতে বলছিলাম, তো আমরা প্রোগ্রামিং লেখার জন্য মেইনলি VS কোডটা ইউজ করব। তো তোমরা ফাইলে গিয়ে নিউ টেক্সট ফাইল করতে পারো বা নিউ ফাইলও করতে পারো। কিন্তু যখন সেটাকে সেভ করবে .c দিয়ে সেভ করবে। এবং আমি তোমাদের বলছি যে সবথেকে মানে ইজিয়েস্ট প্রসেস কি বা সেটাতে করলে কি হয়। তোমরা ধরো কোনো পার্টিকুলার লোকেশনে সেটাকে স্টোর করতে চাইছো। ধরো আমি ডেস্কটপের উপরই করবো হয়তো। তো আমি ডেস্কটপের উপরে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নেবো। নিউতে যাব, নিউতে গিয়ে আমাদের এখানে দেখো একটা ফোল্ডার সেকশন আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এই ফোল্ডারটার নাম দিয়ে দিচ্ছি ধরো সি প্রোগ্রাম। হলো, এই ফোল্ডারটা এখানে ক্রিয়েট করে নিলাম। এই দেখতে পাচ্ছ আই থিঙ্ক এটা। দেন তোমরা চলে যাবে এখানে। এখানে গিয়ে দেখো ফাইলের ভেতরে একটা ওপেন ফোল্ডার বলে অপশন আছে, দেখতে পাচ্ছ ওপেন ফোল্ডার। এই ওপেন ফোল্ডারে গিয়ে তোমরা ডেস্কটপে চলে আসবে। দিয়ে দেখো এখানে যে এক্ষুনি যেটা বানালাম সি প্রোগ্রামিং, এটা দেখতে পারবে। এটাকে এখান থেকে সিলেক্ট ফোল্ডার করবে। এইবার এখানে দেখো একটা ইন্টারফেসটা এবার চেঞ্জ হয়ে যাবে। এইবার এখানে দেখো যে তোমার দেখো এই যে সি প্রোগ্রামিং, এগুলোই কাটো, এগুলো কোনো দরকার নেই। দেখো সি প্রোগ্রামিং বলে লেখাটা এখানে এখন শো করছে। এইখানে তোমার একটা এরকম ফাইল আছে, এটা মানে নিউ ফাইল, এটা মানে নিউ ফোল্ডার। ঠিক আছে, তোমরা নিউ ফাইলে ক্লিক করবে। এইবার তুমি এখানে ধরো প্রথম প্রোগ্রামিং লিখবে, তার নাম দিচ্ছ ফার্স্ট .c দিয়ে ডাইরেক্ট তোমার দেখবে অটোমেটিক্যালি তুমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলে সেই ফোল্ডারটার ভেতরে এই ফাইলটা ওখানে জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম চলে এসছে আমার এবার। এইবার তুমি এখানে যা খুশি লিখতে পারো। আর একবার প্রথম থেকে দেখো না, হ্যাঁ হ্যাঁ, লেফট হয়ে গেছিল। আর একবার দেখিয়ে দাও না, লেফট হয়ে গেছিলাম। আর একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তুমি হ্যাঁ, অসুবিধা নেই, তুমি ভিডিওটা তো পেয়ে যাবে, তখন একবার দেখে নিও। কারণ হ্যাঁ, রিপিট করতে ঠিক গেলে আছে। আমাকে আবার ডিলিট করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ভিডিও তো পেয়ে ঠিক যাবে আছে, ঠিক পুরোটাই, আছে। দেখে নিতে পারবে, অসুবিধা নেই। হুম। আচ্ছা, তো এই ফার্স্ট .c এলো। তাহলে প্রথমে আমরা প্রোগ্রামিং কিভাবে লিখবো বলেছিলাম, হ্যাশ ইনক্লুড, হলো। তারপরে ইন্ট মেন, তার ভেতরে লিখছি আমরা সরি printf hello world। ওকে, এবং এখানে একটা সেমিকলন। আচ্ছা, রিটার্ন 0 লাগিয়ে দাও। ঠিক আছে না, হলো। এইবার তোমরা কন্ট্রোল এস টিপে সেভ করবে বা ওপরে কি নর্মালি সেভ যেরকম ভাবে হয় সেরকম ক্লিক করতে পারবে। দিয়ে এইখানে দেখো একটা এরকম একটা বাগ মতো অপশন আছে এই জায়গাটা, এখানে যাবে। দেখো লেখা আছে রান কোড, এটা ক্লিক করবে। এবার ক্লিক করলে এইখানে এই জিনিসটা নিচে শো করাবে, একটু ওয়েট করে দেখাবে। আর ঠিক আছে, আমার এখানে অ্যাকচুয়ালি সিস্টেমে মিটিং চলছে, রেকর্ডিং হচ্ছে, অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, তো সেই জন্য একটুখানি প্রসেসটা স্লো হচ্ছে। আর অনেকদিন তার মধ্যে একটা রানও করানো নেই, তো সেই জন্য একটু টাইম নিচ্ছে, তবে অতটা টাইম নেয় না, কিন্তু তাড়াতাড়ি হয়। আচ্ছা, এখানে আউটপুটে আসছে না কিছু, জাস্ট হ্যাঁ, এই দেখো এই লেখাটা দেখতে পাচ্ছ, হ্যালো ওয়ার্ল্ড। এটা মানে এখানে এটা আমার প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে লেখাটা আমি প্রিন্ট করতে চাইলাম এরকম করে লেখাটা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হবে। এইবার কথা হচ্ছে যে স্যার এই প্রসেসটা আমরা কিভাবে করব। আমি তোমাদের সরি, আমি তোমাদের ভিডিওটা পাঠাতে ভুলে গেছি। আমি ভিডিওটা লিঙ্ক আজকেই পাঠিয়ে দেবো, তোমরা এই পুরো সেট আপ করাটা ওখান থেকে পেয়ে যাবে। আমার যেহেতু সেট আপ করা আছে বলে খুব ইজিলি আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের সেট আপটাই করতে হবে, সেট আপটাই জরুরি। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে দেখো এই যে ফোল্ডারটার ভেতরেই বললাম যে ফাইল তো ক্রিয়েট হবে, এই ফোল্ডারটার ভেতরে যাও। এই ফোল্ডারটার ভেতরে এখন যদি তোমরা ভালো করে দেখো, দেখো দুটো ফাইল হয়েছে। স্যার দুটো ফাইল তো আমরা করিনি, আমরা তো একটা ফাইল করেছিলাম ফার্স্ট .c লিখে, দেখো সেটা তো আছে, ফার্স্ট .c তো আছে। তারপর তোমাদের ফার্স্ট .exe বলে এই ফাইলটা কি, দেখো এখানে কি লেখা রয়েছে, টাইপে অ্যাপ্লিকেশন।
এই যে ফার্স্ট ডট ইএক্সি যেটা এসছে তার কারণ এসছে তুমি তোমাকে আমি কি বলেছিলাম যে যখন তুমি একটা প্রোগ্রামিং লিখবে প্রোগ্রামিংটা তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবে আফটার দ্যাট সিস্টেম বা কনভার্টার বা কম্পাইলার সেটাকে কনভার্ট করবে লো লেভেল ল্যাঙ্গুয়েজে। এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তোমাকে যে আউটপুট রিটার্ন করেছে সে আউটপুট মডিউলটার জন্য একটা আলাদা করে ফাইল ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে ফার্স্ট ডট ইএক্সি। ঠিক আছে, এইটা তোমার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লেখা, তার মানে তুমি যে ফাইলটা জেনারেট করেছো তার অ্যাপ্লিকেশন এটা। ঠিক যেমন আমরা বলি না যে এই অ্যাপটা আজকে লঞ্চ হবে, এই অ্যাপটার অ্যাপ্লিকেশন এইটা। সেই রকম ভাবে তুমি যে ফার্স্ট ডট সি প্রোগ্রামিং কি হচ্ছে কিছু করতে হচ্ছে। ওকে, ঠিক আছে, এসছে, সব ওকে আছে। আচ্ছা, এইবার আমরা একটু প্রোগ্রামিং এ চলে আসি। বেসিক বুঝে গেছে, এবার প্রোগ্রামিং আছে। তোমরা আগের দিন বেসিক কিছু প্রোগ্রামিং তোমাদের আমি প্রিন্ট এফ স্ক্যানএফ এ দেখিয়েছিলাম, সেটাকে আমি দেখাচ্ছি আর কিভাবে কি করবো। আচ্ছা, সাপোজ হবে আমি লিখছি ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, যে লিখছি প্রিন্ট এফ the value is the value is percentage d। আচ্ছা, তোমাদের কি স্ক্রিনটা দেখতে খুব অসুবিধা আর্থিক হবে না? তোমরা একটু স্ক্রিনটা জুম করে নিয়ে দেখবে, হ্যাঁ, বা ঘুরিয়ে নাও, রোটেট করে নাও, একটুখানি ইয়ে করে দেখবে। তো লেখার সাইজ বড়ই করা আছে, তো বলি কি দেখতে অসুবিধা হয় মনে হয় তাহলে একটুখানি ঘুরিয়ে নাও। দেখো এইবার আগে যেটা ইয়ে ছিল আহ, দেখো এখানে এখন এই লেখাটা শো হয়েছে দ্য ভ্যালু ইজ 5, বুঝতে পারছো? দ্য ভ্যালু ইজ 5 এই লেখাটা কিন্তু এইভাবেই প্রিন্ট হবে। এটাই তোমার আউটপুট সেকশনটা। ঠিক আছে, তুমি যদি এবার চাও, ধরো এইবার এরপরেই আমি লিখছি একটা প্রোগ্রামিং আমি লেখার চেষ্টা করছি। ধরো লিখছি ইন্ট বি, লিখলাম প্রিন্টে লিখছি এন্টার আ নাম্বার স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে ampersand of p printed, sorry, the value of b percentage d কমা দিয়ে ampersand হচ্ছে এই সরি ampersand b। আর এখানে একটা জাস্ট লিখে দাও ভ্যালু। ওকে, সেভ করলাম।
কিছু এরার লিখেছি। আচ্ছা, দেখো এখানে একটা এরার দেখাচ্ছে। যে এরারটা তুমি বুঝতে পারছো, যে দেখেছো প্রিন্ট দ্য ভ্যালু অফ বি, এখানে এটাতে এরার হয়েছে। এরারটা হয়েছে, এরারটা দেখাচ্ছি তোমাদের। আমি এখানে প্রিন্ট এফ লিখিনি, প্রিন্ট লিখে চলে যাচ্ছে। প্রিন্ট এফ লিখতে হবে, রান করো। রান করলে এবার দেখো, এখানে দেখো চাইছে এন্টার আ নাম্বার, তোমাকে একটা নাম্বার এন্টার করতে বলছে। এইখানে তুমি ধরো দিচ্ছি 12, দেখতে পাচ্ছ তো সবাই? এন্টার আ নাম্বার আমি দিলাম 12, যেই প্রেস করলাম দেখো কি দেখাচ্ছে, দ্য ভ্যালু অফ বি এত, দ্য ভ্যালু অফ এ এত। ঠিক আছে, এইবার তোমাদের একটা ছোট্ট জিনিস শিখতে হবে। ছোট্ট জিনিসটা কি, সি তে যেহেতু কম্পাইলের উপর রান করা হয়, যখন তুমি একটা লাইন লিখছো সেই লাইনগুলোর ওরা পরপর ধরে নেয়। তো তোমাকে এই দেখো, তুমি প্রথম লাইনে কি হলো, দ্য ভ্যালু অফ বি 12, এটা তো এইটুকু অব্দি প্রিন্ট ছিল, যেটা এর জন্য, যেটা স্পেসিফিক্যালি এই লাইনটার জন্য হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তারপরে এই লাইনটার প্রিন্টটা দেখো ওর পাশেই চলে এসছে, ওর পাশেই চলে এসছে, কিন্তু আমরা টেকনিক্যালি এই জিনিসটা এখানে দেখাতে চাইনি। তাহলে কি করব, আমরা জাস্ট এইখানে কিছু এন স্পেসেস বা কিছু হোয়াইট স্পেসেস বলে কিছু ক্যারেক্টার সেট হয়, যেগুলো তোমরা শিখবে, আস্তে আস্তে শিখবে। তোমরা আপাতত এই যে এই জিনিসটা শিখে নাও, এই যে নিউ লাইন, এটা মানে হচ্ছে নিউ লাইন। এটা করার ফলে কি হবে দেখো, এটা করার ফলে আচ্ছা দেখো এখানে লেখা দেখাচ্ছে নিচে এন্টার নাম্বার। তুমি এখানে আগে কার্সারটা নিয়ে যাবে, তো নাম্বার দিলাম 15। এইবার দেখো কি দেখাচ্ছে, দেখো পরের লাইনে প্রিন্ট হয়েছে, দ্য ভ্যালু অফ বি হচ্ছে 15, আর তার পরের লাইনে দেখো প্রিন্ট দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, বুঝতে পেরেছো এইটুকু? এইটুকুনি কারো যদি কোনো সমস্যা থাকে বলো, আমি বলছি। এনিওয়ান, এনি প্রবলেম? না স্যার, নেই। রাজকুমারের? না স্যার, কোনো সমস্যা নেই। সবুজ? তুহিন? ঠিকই আছে, প্রবলেম নেই। না স্যার, ঠিক আছে। ওকে, আমি প্রোগ্রামিংটা একবার কপি করছি। কপি করে দাও, আমি আর ভিএস কোড দিয়ে লিখবো না, আমি তোমাদের একবারে রানিং প্রম্পটে লিখে দেখাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে, এখানে বড্ড টাইম। দাঁড়াও। ঠিক আছে, পরের লাইনে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এইবার তোমাদের আর একটা ছোট্ট করে জিনিস বলি। দেখো এই যে তোমাদের বলেছিলাম স্ক্যান অ্যাপ দিয়ে আমরা মেনলি কি করি, স্ক্যান অ্যাপ দিয়ে একটা ইউজার যে ইনপুটটা দিতে চাইছে সেই ইনপুটটাকে আমরা নেয়ার জন্য স্ক্যান অ্যাপ ইউজ করে থাকি। তো আমরা এইখানে পাশে কোনো একটা জায়গায় মার্ক করছি ইনপুট ফাংশন, না ইনপুট ফাংশন ঠিক না, জাস্ট হচ্ছে ইউজ ফর, কি হলো তুহিন বেরিয়ে গেল না, ইউজ ফর ইনপুট। আর প্রিন্টএফ সাধারণত ইউজ করা হয় ইউজ ফর আউটপুট। ওকে না, এই যে পাশে এরকম দুটো ব্যাক স্ল্যাশ দিয়ে লিখলাম, এর মানে কি? এই ব্যাক স্ল্যাশ দিয়ে লেখার মানে হচ্ছে আমরা এই লেখাটার ভেতরে কোনো কমেন্ট জেনারেট করেছি। কমেন্ট মানে কমেন্ট স্পেসিফিক্যালি তোমার এই হোল অফ দ্য প্রোগ্রামে কোনোভাবে রান হয় না, বা কোনোভাবে কোনো কাজে এক্সিকিউশনও হয় না। তার কারণ হচ্ছে
যে এই যে পার্টিকুলার কমেন্টটা, এটা নর্মাল জাস্ট তোমার, ধরো তুমি আজকে একটা কোনো প্রোগ্রামিং লিখেছো, তুমি একটা অনেক বড় প্রোগ্রাম ডেভেলপার সাইডে প্রোগ্রামিং লিখছো, লিখে তুমি আজকে জব ছেড়ে দিলে। পরের জন এলো, পরের জন এসে সে বোঝার চেষ্টা করছে যে তুমি প্রোগ্রামিংটার মধ্যে কি করতে চাইছো, কোন জায়গায় কি ফান্ডা ধরেছো। তুমি যে এই যে পাশে কমেন্ট দিয়ে এই যে জিনিসটা লিখেছো, এইটা তার দেখে বুঝতে সুবিধা হবে, সেই জন্য এই জিনিসটা লেখা। এটা থ্রু আউট অফ আ প্রোগ্রামিং এ কোনোভাবে রান হয় না, কোনো এক্সিকিউশন হয় না, জাস্ট অ্যাজ আ কমেন্ট হিসেবে এটা ইউজ করা হয়। তুমি আমি যদি আবার রান করি, দেখো যা আউটপুট ছিল তাই হবে, কোনো আলাদা কিছু আসবে না। জাস্ট এটা তোমার বোঝার জন্য, প্রোগ্রামারের বোঝার জন্য, ইউজারের না, কিন্তু প্রোগ্রামার। তুমি যদি আজকে প্রোগ্রাম লিখে চলে যাও, অন্য যদি কোনো প্রোগ্রামার আসে, সে তোমার কাজে কি আছে না কি ভুল করেছিলে বা কি ঠিক করতে হবে, সেইটা সে এই কমেন্ট লাইনগুলো দেখে বুঝতে পারবে তুমি অ্যাকচুয়ালি তোমরা সেই জায়গায় কি করতে চেয়েছিলে। ঠিক আছে, বুঝতে পেরেছো এটি? আচ্ছা, আমরা আরেকটু ইন ডিটেলিং এ যাই। তোমরা চাইলে কেউ এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি তা না হয়, তাহলে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তোমাদের পিডিএফ এ আপলোড। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবার এতক্ষণ তো অনেক ইন্টেন্স খেলা হয়েছে, এবার ফ্লোট নিয়েছো। ধরো লিখছি ফ্লোট এ ইজ ইকুয়াল টু, অবশ্যই ফ্লোট ভ্যালু লিখতে হবে 5.3, দিয়ে এই ইন্ট বিটা, আচ্ছা থাকো, পরে দেখছি ওটার ব্যবস্থা। আচ্ছা, এখানে ইন্ট বিটাকেও আমি আপাতত ফ্লোট করে দিচ্ছি, ফ্লোট বি। তাহলে ফ্লোট হলে সিস্টেম স্পেসিফায়ারও বদলে যাবে, এফ হয়ে যাবে। তাহলে এটা প্রিন্ট করানোর জন্য আমাকে এফ লিখতে হবে, এবং ডি এর ভ্যালুটাও যদি এ ভ্যালুটা যদি চেঞ্জ হয়েছে সেটাও এফ লিখতে হবে। রান করাবো, সরি সরি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস টিপে দিয়েছি। তাহলে এন্টার নাম্বার চাইছে, আমি দিচ্ছি 3.66। এ দেখো কি ভ্যালু এসছে বি এর, 3.6, তিন চারটে জিরো, আর এখানে 5.3, তারপরে পাঁচটা জিরো। তার মানে পয়েন্টের পরে ওরা অটোমেটিক্যালি 6 ডেসিমেল অব্দি যাবে, তারপরে আর যাবে না। ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। আমাদের মেবি এটা করেছিল, তাও আমি দেখিয়ে দিলাম একবার। আচ্ছা, এরপর জিনিসটা তোমরা আগের দিন করোনি, সেইটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? ধরো তোমাদের আর একটা ভেরিয়েবল হয় ক্যার বোঝান। ঠিক আছে, আমি ধরো লিখছি ক্যার ই, দিয়ে পরের লাইনে লিখছি প্রিন্টএফ এন্টার আ ক্যারেক্টার। কথাই নষ্ট, এত স্লো কেন? ক্যান এফ, আচ্ছা স্ক্যান এফ। এবার এখানেও সিস্টেম স্পেসিফায়ার বদলাতে হবে, কারণ পার্সেন্টেজ ডি তো এখানে হবে না, কারণ ইন্টিজার নয়, এফও হবে না, ফ্লোট নয়। তাহলে ক্যারেক্টারের জন্য তুমি কি লিখবে? ক্যারেক্টারের জন্য তুমি লিখবে হচ্ছে পার্সেন্টেজ সি, দিয়ে কমা দেবে, অ্যাম্পারসেন্ট এ, দিয়ে পরের লাইনে প্রিন্টএফ percentage C is a character. রান করলাম, বলছে এটা ক্যারেক্টার, আমি এখান থেকে দিচ্ছি ওয়াই। ঠিক আছে, রান করাচ্ছে। কি হলো? সরি, এখানে লজিক্যাল এরর হয়েছে। দাঁড়া, ভ্যালু দিয়েছি। ওয়াই ইজ দ্য ক্যারেক্টার। ঠিক আছে, এইটুকু অব্দি কার কোনো বুঝতে অসুবিধা থাকতে পারে এই ক্যারেক্টারের পার্সপেক্টিভ।
না স্যার নেই। সবার ঠিক আছে? হ্যাঁ, ওকে, চলো। এইবার একটা মজার জিনিস দেখো, আমি জাস্ট একটা ছোট্ট জিনিস করি। সেই ছোট্ট জিনিসটা হচ্ছে এই যে লাস্ট যে প্রিন্টএফটা আমরা লিখেছিলাম, সেই লাস্ট প্রিন্টএফে সি এর জায়গায় আমি এখন ডি লিখছি, সি এর জায়গায় ডি লিখছি। এবার রান করাচ্ছি, ধরো আমি দিচ্ছি ক্যাপিটাল এ, দিয়ে এন্টার মারছি। দেখো লিখছে 65 ইজ আ ক্যারেক্টার। আবার রান করাচ্ছি, বলছি গল্পটা বলছি। দেখো এবার স্মল এ দিচ্ছি, দিয়ে দেখো এবার আসছে 97। কি হলো? হ্যাঁ, দেখো এসছে 97। স্যার এটা কি করে হচ্ছে, এটা কিভাবে পসিবল? দেখো প্রথম দিন তোমাদের বলেছিলাম যে আমরা সি হচ্ছে কেস সেন্সিটিভ, মানে আপার কেস আর লোয়ার কেসের কিন্তু মানে আছে। ঠিক সেইভাবেই যখন তুমি ক্যাপিটাল এ লিখলে তখন 65 এলো, যখন তুমি স্মল এ লিখলে তখন 97 এলো। এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি এর ভেতরে ক্যারেক্টারই স্টোর করেছো, কিন্তু এই ক্যারেক্টারটাকে যখন তুমি প্রিন্ট করাচ্ছ পার্সেন্টেজ ডি দিয়ে, মানে ইন্টিজার দিয়ে, তোমার মনে হতে পারে স্যার এটা তো লজিক্যালি এরর, কারণ আমি একটা ক্যারেক্টার ভ্যালু কিভাবে ইন্টিজারে প্রিন্ট করাতে পারি, সেটা তো ভুল। হ্যাঁ সেটা ভুলই, কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে লজিক্যালি ওরা কি করে, কম্পিউটার মেমোরিতে এই ক্যাপিটাল এ স্মল এ এগুলোকে বোঝার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন রুলস আছে। সেই স্ট্যান্ডার্ডাইজেশন রুলসটা যেটা আমরা বলি, আমরা সেটাকে বলি এমসি কোড, মানে আমেরিকান স্ট্যান্ডার্ডাইজেশন কোড যেটা। সেখানে একটা বড় চার্ট আছে, সেই বড় চার্টে ডেটা হোল্ড করার ক্ষমতা হচ্ছে টোটাল 128 বিটের। কত বিটের? টোটাল 128 বিটের। 128 বিট মানে সেখানে তুমি 2 টু দি পাওয়ার 7, মানে 7 নাম্বার অফ কম্বিনেশন তুমি সেখানে জেনারেট করছো। এই 128 বিটের মধ্যে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে সেমি স্মল জেড, অনেক স্পেশাল ক্যারেক্টার, ডিজিট, সবার এরকম এক একটা নাম্বার আছে। নাম্বার যেহেতু আমরা যখন এই যে তুমি এই প্রোগ্রামিংটার ক্ষেত্রে দেখতে পারলে, যখন কোনো ক্যারেক্টারকে আমরা ইন্টিজারে রিপ্রেজেন্ট করতে চাইবো তখন তারা এই অ্যানসি কোডের হেল্প নেবে বা অ্যানসি কোডে প্রিন্ট করবে। সেই জন্য ক্যাপিটাল এ সাধারণত দেখা যায় 65 থেকে স্টার্ট হয়, দিয়ে আপ টু জেড যেটুকু হবে 26 মাল্টি সাম করে নেবে। আবার স্মল এ যেটা 97 থেকে স্টার্ট হয়, তারপর সেটা 122 বা এরকম সামথিং কিছু অবধি যায়, দিয়ে এরকম অবধি যায়। টোটাল এখানে 0 থেকে 127 খানা ক্যারেক্টার পাওয়া যায়। তো আমরা যখন কোনো ক্যারেক্টারকে এরকম নাম্বারে রিপ্রেজেন্ট করি তখন কি হয়, তখন মেনলি এই জিনিসটাকে ওরা ডিজিটাল মানে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করছে। তোমরা ভাবছো তো ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করছে না, ইন্টিজার ভ্যালু হয়তো দেখছো, কিন্তু সেটা পার্সপেক্টিভলি ওই অ্যানসি কোডের ভেতরে যে ক্যারেক্টারের সেট দেওয়া রয়েছে, মানে ক্যারেক্টারের ভ্যালু বলা আছে, সেই ক্যারেক্টারের ভ্যালুগুলো সেখানে লেখা হয়। যেমন তুমি একটুখানি গুগল করে দেখাই তোমাদের আমি। সরি এনসি এনসি বলছি কেন, অ্যাসকি, সরি অ্যাসকি কোড, আমার ভুল হয়েছে বলতে, সরি এটা অ্যাসকি কোড হবে। অ্যাসকি কোড টেবিল লেখো, অ্যাসকি কোড টেবিল। আমরা একটু ইমেজের দিকেই নজর দিই। আচ্ছা, দেখো এই যে এটা হচ্ছে তোমার অ্যাসকি কোড, দেখো কোথা থেকে শুরু হয়েছে, 00 থেকে শুরু হয়েছে। আচ্ছা ওখানে আর বাদ দাও, ওরা কি সব, আরে বাবা, দাঁড়া দাঁড়া, এই আবার বেশি দূরে চলে গেছে। এক্সটেন্ডেড এই হ্যাঁ, এইটা ঠিক আছে। রাস্তাটা, হ্যাঁ, তোমাদের কি বললাম যে অ্যাসকি কোডে আমরা মেনলি 2 টু দি পাওয়ার 7 নাম্বার অফ কম্বিনেশন জেনারেট করব। 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128 খানা ক্যারেক্টার টোটাল। দেখো এটা স্টার্ট হয়েছে 0 থেকে আর শেষ হয়েছে কততে, 127। বুঝতে পেরেছো?
এইবার দেখো যে ক্যারেক্টার গুলো কি লেখা রয়েছে, দেখো নাল ক্যারেক্টার, স্টার্ট অফ হেডিং, স্টার্ট অফ স্টেক, এন্ড অফ স্টেক, এরকম কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার। দেখো কিছু তারপরে স্পেশাল সিম্বল আছে, এই যে স্পেস, সেমিকোলন, হ্যাশট্যাগ, আন্ডারস্কোর, এই সব হ্যানা ত্যানা। যে দেখো ডিজিট আছে, তারপরে কিছু অপারেটর আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, এইসব হ্যানা ত্যানা আছে। তারপরে দেখো ক্যাপিটাল এ, দেখো ক্যাপিটাল এ যেখানে লেখা রয়েছে তার ডেসিমেল কোডটা কত, 65। দেখো 65 তখন এসেছিল তো। দেখো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড হচ্ছে 65 থেকে 90। তারপরে দেখো স্মল এ আবার শুরু হয়েছে 97 থেকে, এবং আপ টু সেটা গেছে হচ্ছে 122। ঠিকই বলেছিলাম, 122 অব্দি গেছে। তো এইরকম ভাবে এগুলো জেনারেট হয়েছে। তোমরা এখান থেকে যে কোনো একটা কিছু ভাবো, ভাবো সাপোজ এই হ্যাজ, এই হ্যাজের পার্টিকুলার ডেসিমেল কোড কত, 35। এবার দেখো প্রোগ্রামিং এ আমি লিখছি, দেখো তাই আসে কিনা। ধরো প্রোগ্রামিং এ আমি লিখছি হ্যাশ, দেখো কত আসে। দেখো 35 ইজ আ ক্যারেক্টার। এইভাবে এই অ্যাসকি কোডের ইয়েটা জেনারেট করা হয়। স্যার তাহলে কি অ্যাসকি টেবিলটা মুখস্থ করতে হবে? না, কোনো দরকার নেই মুখস্থ মুখস্থ করার, এইসব তোমাদের লাগবে, সব মুখস্থ করে লাভ নেই, ঠিক আছে? তোমরা জাস্ট দেখে নেবে, শুধু মনে রাখবে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড কতটুকু ভ্যালু, আর স্মল এ থেকে স্মল জেড, ব্যাস এইটুকু জানো, ব্যাস কাজ শেষ। এইবার তোমাদের মনে একটা খটকা জাগতে পারে, যে খটকাটা হচ্ছে যে স্যার ক্যারেক্টার আমরা কোনগুলোকে বলি? আমরা এ থেকে জেড এগুলোকে ক্যারেক্টার হিসেবে বলছি, তাহলে স্যার এখানে আপনি হ্যাশ লিখলেন কেন? দেখো ক্যারেক্টারের ডেফিনেশনটা, একটুখানি দাঁড়াও, একটুখানি তোমরা হোল্ড করো, আমি আসছি, হ্যাঁ? চলবেন। আচ্ছা, তো ক্যারেক্টার আমরা কাকে বলবো? শুধু এ থেকে জেড বা স্মল এ থেকে জেড এইগুলো কেন? ক্যারেক্টারের ডেফিনেশনটা হচ্ছে যখন তুমি সিঙ্গেল কোটের ভেতরে একটা কিছু পার্টিকুলার আইটেম লিখবে, সেটাই তোমার ক্যারেক্টার। এবার স্যার সিঙ্গেল কোটের ভেতরে এই একটা ক্যারেক্টার মানেটা কি? মানেটা হচ্ছে খুব সিম্পল, ভাবো। আহ, just a minute. ভাবো, আমি এখানে লিখছি বি ইজ ইকুয়াল টু, এই যে এই যে কোটেশনের মধ্যে তুমি যে কোনো একটা ক্যারেক্টার লেখো, সেটা মানে যে কোনো যাই লেখো না কেন, সেটাই তোমার একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট হবে। স্যার আমি ওয়ান লিখলে সেটা তো একটা ওয়ানটা ইন্টিজার নাম্বার, তাহলে সেটাও কি আমার ক্যারেক্টার হিসেবে জেনারেট হবে? হ্যাঁ, ইয়েস। সেটাও এখন ক্যারেক্টারের মতোই ফলো করবে। সেই ওয়ানটা একটা ক্যারেক্টার, সেই ওয়ানটা কোনো রকম ভাবে নর্মালি অ্যাডিশন করতে পারবে না, সেই ওয়ানটা কোনো নর্মালি অ্যাডিশন করতে পারবে না, সে এখন ক্যারেক্টার। এই ক্যারেক্টার তুমি যদি এখানে ওয়ান লেখো, এটার মানে হচ্ছে অ্যাসকি কোড অনুযায়ী ওয়ানের একটা ডিজিটের ভ্যালু দেখতে পারলে খানিকক্ষণ আগে, ডিজিট ডিজিট ডিজিট, এই 48, এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 48। ও সেই রকম কাজ করবে, ও সেই রকম কাজ করবে, ও আর অন্য কোনো কিছু করবে না। ঠিক আছে, ধরো তুমি সাপোজ এখানে এটাকে বি করো, আচ্ছা, কি হলো? বলছে ক্যার বি,
ও আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, ও আর তোমাদের আর একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তোমরা আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি একটা এরর জেনারেট হয়েছে। এররটা জেনারেট হয়েছে তার কারণ হচ্ছে আমরা এখানে একটা ক্যারেক্টার লিখেছি ঠিকই, কিন্তু ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ওয়ান হিসাবে যখন লিখছি তখন ওরা নিচ্ছে না। তুমি ওয়াই লিখলে আই থিঙ্ক এটা নেবে। তাহলে কিছু প্রবলেম হয়েছে। ক্যার বি ইজ ইকুয়াল টু স্পেস একটা দিলাম, পার্সেন্টেজ ডি ইজ এ ক্যারেক্টার। তাহলে এররটা কোথায় হচ্ছে? বলছে যে ক্যার ফ্রম ক্যার স্টার মেক ইন্টিজার পয়েন্টার আছে, এটা কি মতো ধরে রাখছি। এক মিনিট। এত স্লো হলে হয়? তাহলে লিখছি ক্যার বি ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু দাও এক মিনিট রান করে দেখো। ও সরি, সরি, আই থিঙ্ক এইটা প্রবলেম। সিঙ্গেল কোড আমি ডবল কোড করছি। Yeah, কিন্তু এর হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস যেটা তোমরা পয়েন্ট আউট করো, এখানে কিন্তু সিঙ্গেল কোড। হ্যাঁ, আমি মুখে সিঙ্গেল সিঙ্গেল কোড করতে করতে ডবল কোডে লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি এটার প্রবলেম হয়েছে আমার কাছে, যে আমি যখন পাইথন লিখি, পাইথনের সিঙ্গেল কোড আর ডবল কোডের মিনিং একই। তো সেই জন্য ডবল কোড দিয়ে লিখে দিয়েছি। তোমরা কিন্তু মনে রাখবে যে আমরা যখন কোনো ক্যারেক্টার লিখি, সেটা একটা সিঙ্গেল ক্যারেক্টার হবে, অবশ্যই সিঙ্গেল ক্যারেক্টার, এবং সেই সিঙ্গেল ক্যারেক্টারটা সিঙ্গেল কোটেশনের মধ্যেই লেখা হবে। স্যার, সিঙ্গেল ক্যারেক্টার মানে এই যে যেমন আমার সিঙ্গেল আমি ওয়াই লিখেছি, তুমি যদি এখানে ডবল ওয়াই লেখো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে লিখলে এটা এরার। দেখো এখানে যদি প্রিন্ট করে দিচ্ছে ওয়াই ইজ ক্যারেক্টার, কারণ দুটো ওয়াই ও ফ্লো করবে না, ক্যারেক্টার একটা হিসাবে স্টোর করবে। কারণ ক্যারেক্টারে তুমি যদি স্টোরেজ দেখো, সেক্ষেত্রে 1 বাইট, তো সেই জন্য ও একটা একটা করে ভ্যালুই তুলবে। এবার যেটা লিখছিলাম এখানে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেটা আমার প্রবলেম হয়েছে আমার সিস্টেমে, মনে হচ্ছে আপডেট অন হয়ে গেছে, যেন এত স্লো হয়ে গেছে। আচ্ছা ধরো, আরে এই যে দেখো দেখো, আমরা এখন ক্যারেক্টারের ভেতরে কি নর্মালি সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে তোমরা এ থেকে জেড বা জেড থেকে এইসব ধরতে পারো, কিন্তু আমি এখানে ওয়ান লিখেছি। ওয়ান লিখে দিলে কি হয়েছে, ওয়ানটাকেও এখানে ক্যারেক্টার হিসাবেই ও জেনারেট করবে, তাতে কোনো এরার দেবে না। তার কারণ ও ওয়ানটাকে এখানে নর্মালি ইন্টিজারের ইয়ে ধরেনি, কিন্তু নর্মালি ও ক্যারেক্টার হিসেবে জেনারেট করে। যখন ধরো পার্সেন্টেজ ডি দিয়ে করছে, তাহলে তো তোমার মনে হতে পারে যে ওয়ানই আসবে। এবার দেখো 49 এসছে, এই 49টা কিন্তু তোমার অ্যাস্কি ভ্যালু, সেই জন্য এটা এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগের দিন আমি পিডিএফ এর যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে তোমাদের মেনলি প্রিন্টেফ, তারপরে প্রিন্টেফ স্ক্যানএফ এর কাজকর্ম ওখানে পুরোপুরি ডিটেলসে লেখা ছিল। পিডিএফটা ভালো করে পড়বে এবং দেখবে, বুঝে যাবে, অসুবিধা নেই। এবার আস্তে আস্তে আমরা একটু প্রোগ্রামিং এর ডেপথে ঢুকছি। বেসিক কিছু প্রোগ্রামিং এখন আমরা দেখবো। সাপোজ ভাবো দুটো নাম্বারের আমরা অ্যাডিশন কিভাবে করতে পারি। আগের দিন করেছিলে এটা? না না না। আগের দিন করে আসবে। আচ্ছা, চল। খুব সিম্পল ব্যাপার। ইন্ট এ কমা বি লিখে নিচ্ছি, দিয়ে লিখছি প্রিন্টএফ, সরি, enter a number 1, দাঁড়াও দাঁড়াও, আহ, যা ধরেছে এটা আপডেট অন হয়ে গেছে, একদম স্লো করে দিয়েছি। এবার দেখছি, এন্টার নাম্বার 1, প্রিন্টের দুটো নাম্বার নেওয়া হয়ে গেল। স্ক্যানএফ দিয়ে দেখো দুটোই আমরা এতক্ষণ ধরে একটা স্ক্যানএফ এর ভেতর একটা ভ্যালু নিয়ে চেষ্টা করছিলাম। এবার দেখো আমরা একবারে দুটো ভ্যালু নেব। ঠিক আছে, এইভাবে আমরা দুটো ভ্যালু তুলতে পারি। হয়ে গেল। দিয়ে এবার লিখছি ইন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। সিম্পল ব্যাপার। যে প্রিন্ট the result is percentage d comma দিবেন c। হ্যাঁ, না রান করে। আরে আচ্ছা, এখানে আমি আগে একটা নিউ লাইন লাগাও। দাঁড়াও, দাঁড়াও, দুটো ভ্যালু ধরছে না কেন? ওরা একটা ভ্যালু স্কিপ করে চলে যাচ্ছে।
প্রবলেমটা হচ্ছে এখানে দেখো নাম্বার ওয়ানে কোনো ভ্যালু নিচ্ছেই না, একবারে ডাইরেক্ট নাম্বার টুতে চলে যাচ্ছে। এবার ওখানে মনে হয় যেটা কমা দিতে হবে, তো কি প্রবলেম, কি প্রবলেম। ভ্যালু তো নেয় না। ঠিক আছে, আপাতত একটা নিয়ে দেখো, আমি পরে দেখাচ্ছি। তো ভ্যালু তো নেয়, যতদূর জানি, যতদূর জানি না তো ভ্যালু তো নেওয়া যায়। ঠিক আছে, নিচ্ছে না কেন দেখি, আবার অনেক সময় কম্পাইলার গুলো আবার এখানে ঝামেলা করে। আবার তো লিখে দিই, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে পার্সেন্ট। ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, আমি ঠিকই লিখেছিলাম। তোমাদের একটা জিনিসটা বলি, আমার বুঝতে ভুল হয়েছে, তোমাদের আমি বলছি, আমি আগের লেখাটাই ফিরিয়ে নিয়ে যাই, তারপর আচ্ছা দাঁড়াও, এটাতে বলে তারপর বলছি ভুলটা কি হয়েছে। মানে ভুলটা কিছু না, একটা ইন্টারপ্রিটেশনে ভুল হয়েছে। তোমরা ঠিক আছে, কিছু এরার, কিছু মিস্টেক, কিছু মানে বোঝার জন্য কাজে লেগে যায়। দেখো, এইবার দেখো লজিক্যালি জিনিসটা তোমার ঠিকঠাক হবে। দেখো প্রথমে এবার এই যে এন্টারা নাম্বার ওয়ান আসছে, তুমি নাম্বার ওয়ানে ভ্যালু দিচ্ছ, ধরে দিলাম 25, এন্টার করলাম। নাম্বার টু এর ভ্যালু চাইছে, দিলাম 35, এন্টার মারছি, দ্য রেজাল্ট ইজ 60। ঠিক আছে, এটা তোমরা